নমস্কার বন্ধুরা, তপোবন চ্যানেলে আপনাদের স্বাগত। আপনি কি কখনো ভেবে দেখেছেন পৃথিবীর প্রাচীনতম জীবন্ত ধর্ম কোনটি? এমন এক জীবন দর্শন যার একজন কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠাতা নেই, যার শুরু হয়েছিল কবে তা সঠিকভাবে বলা প্রায় অসম্ভব। হ্যাঁ, আজ আমরা সেই আলোচনায় করছি যার নাম সনাতন ধর্ম এবং পরবর্তীকালে হিন্দু ধর্ম নামে পরিচিতি লাভ করে। আজ আমরা কয়েকটি মৌলিক প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। সনাতন ধর্ম কি? এর সৃষ্টি কবে এবং কিভাবে হলো? এর বয়স ঠিক কত? এবং সনাতন থেকে হিন্দু নামটি বা কিভাবে এলো? তাহলে চলুন জ্ঞান ও সত্যের এ যাত্রায় আমরা একসাথে পা বাড়াই। প্রথমে আসা যাক সনাতন ধর্ম এই নামটির বিশ্লেষণে। সনাতনের অর্থ হলো যা শাশ্বত, চিরন্তন, যার কোনো শুরু বা শেষ নেই। ইংরেজিতে যাকে আমরা বলি ইটারনাল। ধর্ম শব্দটি শুধুমাত্র রিলিজিয়ন নয়, এর অর্থ আরও অনেক গভীর। ধর্ম শব্দটি এসেছে ধৃ ধাতু থেকে, যার অর্থ ধারণ করা, অর্থাৎ যা সব কিছুকে ধারণ করে বা টিকিয়ে রাখে তাই ধর্ম। এটি আমাদের কর্তব্য, নৈতিকতা, প্রাকৃতিক নিয়ম এবং জীবনের সঠিক পথকে বোঝায়। সুতরাং সনাতন ধর্ম কথাটির সম্পূর্ণ অর্থ হল সেই শাশ্বত পথ যা ব্যক্তি, সমাজ এবং বিশ্বজগৎকে ধারণ করে আছে। এটি কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য নয়, বরং একটি মানবজাতির জন্য একটি শাশ্বত জীবন বিধান। এবার আসি সবচেয়ে আকর্ষণীয় প্রশ্নে, সনাতন ধর্মের উৎপত্তি কবে হয়েছিল? অন্যান্য অনেক ধর্মের মতো সনাতন ধর্মের কোনো একজন নির্দিষ্ট প্রতিষ্ঠাতা বা এর কোনো নির্দিষ্ট শুরুর দিন বা বছর নেই। এই ধর্মের জ্ঞান ঈশ্বর সৃষ্ট এবং শাশ্বত। প্রাচীনকালে মহান ঋষিরা গভীর ধ্যানের মাধ্যমে এই মহাজাগতিক সত্য বা জ্ঞান উপলব্ধি করেছিলেন। তারা এই জ্ঞানের স্রষ্টা নন, তারা ছিলেন দ্রষ্টা বা মাধ্যম। এই জ্ঞানই শ্রুতি হিসেবে গুরু শিষ্য পরম্পরায় হাজার হাজার বছর ধরে বাহিত হয়ে এসেছে, যা পরবর্তীকালে বেদরূপে লিপিবদ্ধ হয়। ঐতিহাসিক এবং গবেষকদের মতে সনাতন ধর্মের শিকড় খুঁজে পাওয়া যায় সিন্ধু সভ্যতার মধ্যে, যা প্রায় 5000 থেকে 7000 বছরেরও বেশি পুরনো। সেই সভ্যতায় পাওয়া যায় পশুপতির সিলমোহর বা মাতৃমূর্তির পূজার নিদর্শন, যা আজকের শিব ও শক্তির পূজার প্রাচীন রূপ বলে মনে করা হয়। সনাতন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ বেদকে পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ হিসেবে বিবেচনা করা হয়। গবেষকদের মতে ঋগ্বেদ রচিত হয়েছিল আজ থেকে প্রায় 4000 থেকে 6000 বছর আগে। তাই সনাতন ধর্মকে পৃথিবীর প্রাচীনতম জীবন্ত ধর্ম বলা হয়। একটি প্রশ্ন অনেকের মনে আসে, যদি এর আসল নাম সনাতন ধর্ম হয় তাহলে হিন্দু ধর্ম নামটি কিভাবে এলো? মজার ব্যাপার হলো, হিন্দু শব্দটি আদতে কোনো ধর্মীয় শব্দ ছিল না, এটি একটি ভৌগোলিক পরিচিতি। প্রাচীনকালে পারস্যের অধিবাসীগণ ভারতবর্ষকে চিনত সিন্ধু নদের উপারের দেশ হিসাবে। পারস্যের ভাষায় স এর উচ্চারণ হয়ের মতো হতো, তাই তারা সিন্ধুকে বলতো হিন্দু। সিন্ধু নদের অববাহিকায় বসবাসকারী মানুষদের তারা হিন্দু বলে সম্বোধন করতেন, আর এই অঞ্চলটিকে বলতেন হিন্দুস্তান। অর্থাৎ হিন্দু নামটি আমাদের দেয়া নয়, এটি বিদেশিদের দেওয়া একটি ভৌগোলিক পরিচিতি। হাজার হাজার বছর ধরে এই নামটি প্রচলিত হতে হতে একসময় সিন্ধু নদের উপারের বসবাসকারী মানুষের সংস্কৃতি, জীবনধারা এবং ধর্মীয় বিশ্বাসকেই হিন্দু ধর্ম নামে অভিহিত করা হতে থাকে। যদিও সনাতনী প্রাচীন কোনো শাস্ত্রে যেমন বেদ, উপনিষদ বা গীতায় হিন্দু শব্দটি পাওয়া যায় না। তাহলে বন্ধুরা, আজ আমরা জানলাম সনাতন ধর্ম মানে হলো সেই শাশ্বত পথ যা সকলকে ধারণ করে। এর কোনো একক প্রতিষ্ঠাতা নেই, বয়স হাজার হাজার বছরের পুরানো, এবং হিন্দু নামটি এসেছে সিন্ধু নদ থেকে, যার প্রথমে একটি ভৌগোলিক পরিচিতি ছিল। আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য হলো সনাতন ধর্মের এই গভীর ও যৌক্তিক দিকগুলোকে সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরা, যাতে আমরা আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে আরও ভালোভাবে জানতে ও বুঝতে পারি। যদি আজকের এই আলোচনা আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং সনাতন ধর্ম সম্পর্কে আরও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা আগামীতে কোন বিষয়ে ভিডিও দেখতে চান তা আমাদের কমেন্ট করে জানান। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ওম ভূর্ভুবস্সঃ
তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো য়েন প্রচোদয়াৎ।